আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি রহস্যময় ইলুমিনেটি ও দাজ্জাল সিরিজের 7ম পর্ব। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে একটি সম্মেলন হয় যা বিশ্ব ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। সেই সম্মেলনে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় যার নাম এজেন্ডা 21। 174টি দেশ স্বাক্ষর করে বাড়ন্ত জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ন্ত বৈশ্বিক সমস্যাগুলোর সাথে কিভাবে যুদ্ধ করা যায়। এই এজেন্ডা সেই বাস্তবায়নের একটা প্রজেক্ট বলে তারা ব্যাখ্যা করে। এই এজেন্ডার বিজ্ঞাপন থেকে তা বাস্তবায়নের ধাপগুলো আমি জানাতে পারি। ধাপগুলো শুনতে বেশ সুন্দর লাগে। একটা টেকসই বিশ্ব বিনির্মাণের এটা একটা মূল্যবান পদক্ষেপ বলেই ভাবা যায় আপাততভাবে। এই এজেন্ডার 9টি ইন্ডিভিজুয়াল গোল আছে। তো চলুন গোলগুলো একটু জেনে নেওয়া যাক। 1. সকল নাগরিককে তাদের ব্যক্তিগত মালিকানা থেকে উচ্ছেদ করে নগর আবাসন প্রকল্পে স্থানান্তর করা। 2. সেই সব এলাকা সহ সম্ভাব্য সব এলাকায় বিশাল বনভূমি তৈরি করে সেখানে মাংসাশী প্রাণীদের বিচরণ নিশ্চিত করা। 3. যান্ত্রিক বাহন ছেটে ফেলে পায়ে হাঁটার মতো নগর ব্যবস্থা সৃষ্টি করা। 4. পাবলিক ফান্ডের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 5. বৃহত্তর স্বার্থে ব্যক্তির উপর নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা। 6. কার্বন নিঃসরণকারী সকল উপাদান যেমন শক্তি, পানির ব্যবহার ইত্যাদি ব্যাপকভাবে হ্রাস করা। 7. গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আমলাতান্ত্রিক সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করা। 8. ট্যাক্স ফি ইত্যাদি বৃদ্ধি করা। 9. জনসংখ্যা হ্রাস করতে নীতি বাস্তবায়নে উৎসাহিত করা। বন্ধুরা, একটা একটা করে এই পয়েন্টগুলো একটু আলোচনা করা যাক। 1. মানুষকে তার নিজের বাড়ি থেকে উচ্ছেদ করে সরকার নিয়ন্ত্রিত কোনো ফ্ল্যাটে স্থানান্তর করা হবে বা হচ্ছে, কিন্তু কেন? খুব সাধারণ ব্যাপার। ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেয়ে তাদের এক জায়গায় রেখে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। সেই ফ্ল্যাটে থাকতে পারে ক্যামেরা, যাতে খুব সহজেই তাদের কর্মকাণ্ডের উপর নজরদারি করা যায়। আবার চাইলেই খুব অল্প শক্তি এবং সময় খরচ করে তাদেরও মেরে ফেলা যায়। একটু আগে একটি ভিডিও দেখছিলাম যেখানে স্যান ডিয়েগোতে এমন অ্যাপার্টমেন্ট তৈরির অগ্রগতি দেখাচ্ছিল। এই লক্ষ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে বাধ্য করা হচ্ছে যেন তারা সব হারিয়ে শেষমেশ সরকারের দ্বারস্থ হতে বাধ্য হয়, যেমন কৃত্রিম হ্যারিকেন সৃষ্টি। 2. বিশাল বনভূমি তৈরি করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা। পরিবেশের ভারসাম্য বেশি নষ্ট করছে এলিট শ্রেণীর মানুষেরা। হার্প একাই যে পরিমাণ আয়নোস্ফিয়ারের ক্ষতি করে বা করবে তাতে আর অন্য কিছু লাগবে না। 3. যান্ত্রিক বাহন বাদ দিয়ে এমন নগর তৈরি করার চেষ্টা করা চলছে যেখানে পায়ে হেঁটেই সব প্রয়োজন মেটানো যাবে, কারণ যানবাহন কার্বন উৎপাদন করে। আমার কেন যেন মনে হয় এটাই আসল কারণ না, আসল কারণ যেন অন্য কেউ পালানোর চেষ্টা না করে সেই ব্যবস্থা করা। 4. জনগণের টাকায় এলিট শ্রেণীর বিভিন্ন মানুষ বা তার মনোনয়নকারী ব্যক্তিরা ব্যবসা করবে। এর অর্থ ব্যয় হবে টেকসই উন্নয়নে। কি বলবো এটা নিয়ে? 5. সরকার বা রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে মানুষকে তাই মানতে হবে, না মেনে কোথাও যাওয়ার উপায় নেই। 6. কার্বন নিঃসরণকারী সবকিছুই ব্যাপকভাবে হ্রাস করা হবে। বন্ধুরা, সবচেয়ে বেশি কার্বন উৎপাদন করে কোন প্রাণী জানেন? মানুষ। 7. কোনো দেশের সরকারের উপর উচ্চপদস্থ আমলাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে, আর তারা নিশ্চয়ই হবে ইলুমিনাতির গোলাম। ফলে কোনো কোনো দেশের সরকার যদি বেঁকে বসে তবুও যেন সিস্টেম সুন্দর মতোই চলে, তাদের সিস্টেম অন্য কারোদের না। আর ট্যাক্স ফি আরও বাড়বে, এটা তো আমাদের দেশেই দেখতে পাচ্ছি আমরা এখনই। 9. ইলুমিনেটির এলিট শ্রেণী ভাবে পৃথিবীর যাবতীয় সমস্যার মূলে আছে বিপুল জনসংখ্যা। এরা এই পৃথিবীর অপার খনিজকে ব্যবহার করে শেষ করে দিচ্ছে তাদের অকারণে বেঁচে থাকার জন্য। দূষণ ছড়াচ্ছে এই পৃথিবীতে, পৃথিবীর আয়ু কমিয়ে ফেলছে। তাছাড়া 8-9 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা বেশ ঝামেলার, তাই তারা একটা প্রজেক্ট হাতে নিয়েছে যার নাম ডিপ পপুলেশন। এইবার এই ডিপ পপুলেশন নিয়ে একটু আলোচনা করা যাক। বন্ধুরা, পৃথিবীর এই বিপুল জনসংখ্যাকে কমিয়ে 50 কোটি বা তার কাছাকাছি করার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তাকে বলে ডিপ পপুলেশন। এটা এজেন্ডা 21-এর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য।
2021 সালের ভেতরে এই লক্ষ্য পূরণ না হওয়ায় তারা এটাকে মোটামুটি 2030 সালে লক্ষ্য বানিয়ে নিয়েছে। আমি ইনফরমেটিভ এই ধরনের ভিডিও দেওয়ার আগে নিজে পড়াশোনা করার চেষ্টা করি, যদিও রেফারেন্স দেই না খুব একটা, কিন্তু নিজে সন্তুষ্ট হবার চেষ্টা করি যেন 100% না হোক তার কাছাকাছি শুদ্ধ তথ্য দিতে পারি, যেন যারা প্রমাণ চায় তারা একটু চেষ্টা করলেই প্রমাণ পেয়ে যায়। আর এই রিসার্চ করতে গিয়ে আমি হতভম্ব হয়ে গেছি। কতভাবে যে ডিপপুলেশন করার চেষ্টা করা হচ্ছে তার প্রমাণ দেখে আমি আতঙ্কিত হয়ে যাই। ভেবে পাই না কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, জট পাকিয়ে যায়। আমরা যে কি পরিমাণ বিপদের ভিতর দিয়ে আড্ডাবাজি করে যাচ্ছি ভেবে অবাক হই। কি দিয়ে করার চেষ্টা করছে ডিপপুলেটেড জানেন? আসলে প্রশ্নটা সঠিক হয়নি। সঠিক প্রশ্ন হচ্ছে কি দিয়ে করা হচ্ছে না। খাবার, ওষুধ, রোগ, সর্বোপরি প্রযুক্তি কি দিয়ে করা হচ্ছে না। চেষ্টা করি কিছুটা আপনাদের জানিয়ে দেওয়ার। সিম্পসন একটা কার্টুন। এই কার্টুনটা একসময় প্রচারিত হতো। সেই কার্টুনের বিশেষত্ব হচ্ছে যেখানে দেখানো অনেক ভবিষ্যৎবাণী সত্য হিসেবে সামনে এসেছে, কারণ এই এলিট শ্রেণী 20 থেকে 30 বছর পরেও প্ল্যান করে রাখে, যা তারা ওই ধরনের কার্টুন বা ইকোনমিক্স টাইপের ম্যাগাজিনের প্রচ্ছদে দিয়ে দেয়। মানুষকে এইসব কার্টুন বা ম্যাগাজিনের ভবিষ্যৎবাণী সত্য হতে দেখে অনেকেরই নিজের অজান্তে ঈমান চলে যেতে পারে। যেমন টুইন টাওয়ার ধ্বংস, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, এইডস ইত্যাদি। এই কার্টুনের এক পর্বে দেখানো হয়েছিল প্রযুক্তির মাধ্যমে কেউ একজন সূর্যকে ঢেকে দিচ্ছে। সম্প্রতি আমেরিকার কয়েকটি প্রদেশের আকাশে দিনের বেলায়ও সূর্য অনেকটা গায়েব হয়ে গিয়েছিল বা করে দেওয়া হয়েছিল। বিমানের মাধ্যমে সেখানকার আকাশে প্রচুর পরিমাণে কেমিক্যাল স্প্রে করা হয়েছিল, যা পুরো আকাশকে ঢেকে দিয়েছিল, ফলে সূর্যের কিরণ মাটিতে পড়তে পারছিল না। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো কি থাকে সেই কেমট্রেইলে? থাকে বেরিয়াম, অ্যালুমিনিয়াম, স্ট্রনটিয়ামের মতো ধাতু, যা সূর্য রশ্মিকে আসতে বাধা দেয়। এইসব ধাতুর পার্টিকেল মানুষের দেহে প্রবেশ করে কী কী রোগ সৃষ্টি করতে পারে তা নেট থেকে জেনে নিলেন। যেই এলাকায় এসব স্প্রে করা হয় সেখানকার মানুষ তাৎক্ষণিক কিছু না বুঝলেও এগুলো প্রাণঘাতী। এখানে একটা মজার ব্যাপার হলো বেরিয়ামের সংকেত হলো BA আর অ্যালুমিনিয়ামের AL। এই দুটো পাশাপাশি রাখলে হয় BAAL, বাল। আর বাল হচ্ছে প্রাচীন মিশরের আবহাওয়া নিয়ন্ত্রণের দেবতা। এখন এটা কাকতালীয় নাকি পরিকল্পিত কে জানে। যাই হোক না কেন, মানুষ মরবেই। আরও একটি বিষয় জানি, সেটি হচ্ছে ফ্লুরাইডেশন। যে ফ্লুরাইড আমাদের দাঁত মাজার পেস্টে থাকে আমাদের দাঁতের ক্ষয়রোধ করার জন্য। সরকার যে পানি জনগণের খাবার জন্য সাপ্লাই করে তাতে ফ্লুরাইড মিশিয়ে দেয় যাতে জনসাধারণের দাঁতের ক্ষয়রোধ করা যায়। গবেষণায় দেখা যায় 1 লিটার পানিতে ফ্লুরাইডের সহনীয় মাত্রা হচ্ছে 0.7 মিলিগ্রাম। যদিও এই মাত্রা নিয়েও বিতর্ক আছে। ধরে নিলাম এটা সঠিক মাত্রা, কিন্তু আপনি কি জানেন আপনার জন্য সরবরাহিত খাবার পানিতে ফ্লুরাইডের মাত্রা কত? মেপেছেন কখনো? অতিমাত্রায় ফ্লুরাইড গ্রহণের আমাদের মস্তিষ্ক বিকল হচ্ছে দিনে দিনে। ডিপপুলেশনে ব্যবহার হতে পারে আপনার জন্য সরবরাহিত প্রাণী, হয়তো হচ্ছেও, কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে না। বন্ধুরা, রহস্যময় ইলুমিনাতি এবং দাজ্জাল সিরিজের 7ম পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।